ভাই বোনের মধ্যে ছোট সোয়ানুর জামান নয়ন। পরিবারের সেই কনিষ্ঠ সদস্যই চলে গেল সবার আগে। নয়নের মৃত্যুর খবরে কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছেন মা নার্গিস বেগম। নয়নের মৃত্যুতে শোক নেমে এসেছে রংপুরের গ্রামের বাড়ি মিঠাপুকুর উপজেলার ছড়ান আটপুরিয়ায়। তাকে শেষবারের মতো দেখতে ভিড় করছেন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরাও। স্বজনরা বলছেন, নয়নই ছিলেন পরিবারের ভরসা। তাকে ঘিরেই স্বপ্ন দেখতেন মা বাবা। হঠাৎ তার মৃত্যুতে যেন নিঃস্ব হয়ে গেল পুরো পরিবার। আয় কর্ম করার ছেলে তো একটাই, আর তো আর কর্ম করার ইয়ে নেই। তার উপর অনেক আশা ভরসা ছিল আমার। 25 ডিসেম্বর দিবাগত মধ্যরাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগে। আগুন নেভানোর সময় সড়কে ব্যারিকেড না থাকায় ঢুকে পড়ে ট্রাক। আর এতেই এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু বলে অভিযোগ স্বজনদের। ওখানে আগুন নিবেছে, কিন্তু আইনের লোকেরা কেন করে বাধা দেয়নি? ট্রাক কেন আসছে? ট্রাক কেন আমার ভাই চাপা মারি দিছে? আমরা যথেষ্ট বিচার চাই এটার। যেহেতু সচিবালয় রক্ষা করতে যায় মারা গেছে, তো ওখানে যা মারা যায় তাহলে কি নিরাপত্তা দিল? তাদের তো নিরাপত্তার দরকার আছে, প্রয়োজন আছে। তাদের তো আমার তো সবই মানে আমার যেটা আয়ের উৎস বা একটা ছেলে, আমার তো আর কোনো ছেলে নাই যে তাই আয় করবে। এখন তো সে তো চলেই গেল। 26 ডিসেম্বর দুপুরে ঢাকা মেডিকেল কলেজে ময়না তদন্ত হয় নয়নের। পরে মরদেহ নেওয়া হয় বঙ্গবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে। সেখানে চোখের জলে তাকে বিদায় জানান সহকর্মীরা। 2 বছর আগে ফায়ার সার্ভিসে যোগ দিয়েছিলেন নয়ন।